যে ৫ টি শর্ত না পাওয়া গেলে আপনার এতেকাফ হবেই না। এতেকাফ করে কোনোই ফায়দা হবে না, কোনো লাভ হবে না। চলুন আমরা এই ৫ টি শর্ত জেনে আসি। যে এই ৫ টি শর্তের সাপেক্ষে আপনার এতেকাফ কবুল হবে। নাম্বার 1 ১ নম্বর শর্ত হলো এতেকাফ করা, সেটি হলো আপনাকে মুসলমান হতে হবে। ১ নম্বর শর্ত আপনাকে ঈমানদার মুসলমান হতে হবে। আপনি যদি মুসলমান না হন তাহলে আপনার এতেকাফ কবুল হবে না, এতেকাফ হবে না। ২ নম্বর আপনাকে হদসে আকবর অর্থাৎ গোসল ফরজ হয়েছে কিংবা হায়েজ কিংবা নেফাসে আক্রান্ত হয়েছেন আপনি, এই অবস্থায় এতেকাফ করলে এতেকাফ হবে না। এই থেকে পবিত্র হতে হবে। পবিত্র অবস্থায় আপনাকে এতেকাফ করতে হবে। নাম্বার ৩ নম্বর হলো আকলবান হতে হবে। আপনাকে আকলবান হতে হবে অর্থাৎ আপনার বুদ্ধি থাকতে হবে, আকল থাকতে হবে। আপনি বালেগ হতে হবে। আপনি যদি বালেগ না হন তাহলে আপনার এতেকাফ করলে এতেকাফ হবে না। এতেকাফের শর্ত পূরণ হবে না। নাম্বার ৪ নম্বর হলো নিয়ত করতে হবে। এতেকাফের নিয়ত যদি না করেন, নিয়ত করে যদি আপনি মসজিদে প্রবেশ না করেন, নিয়ত যদি না করেন তাহলে আপনার এতেকাফ হবে না। নাম্বার ৫ নম্বর হলো আপনাকে অবশ্যই পুরুষদেরকে মসজিদে এতেকাফ করতে হবে। মসজিদে যদি পুরুষরা এতেকাফ না করে, এই শর্তটুকুন যদি না পাওয়া যায় তাহলে তার এতেকাফ হবে না। চলুন আমরা এই ৫ টি শর্ত মেনে এতেকাফ করার চেষ্টা করি।